ওম। ছোটবেলায় আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল কি ইউকে, ইউএসএ, ইউরোপ একবারকে স্বর্গ। আহা, সেখানে যদি থাকবার সুযোগ কেউ পেয়ে যায় তার মানে একবারকে স্বর্গে থাকার মতন অনুভূতিটা হচ্ছে। আর ভারত, এ হে রাম রাম, না 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 না, সে একবারকে নোংরা জায়গা, এত কুৎসিত, এই সেই। বাস বাস বাস। এখন কি হচ্ছে, ইন্টারনেটের আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের যুগে যেখানে তথ্যগুলো ধামাচাপা দেওয়া যায় না, আমরা জানতে পাচ্ছি ওখানকার তথ্যগুলো। এমনকি লন্ডনে রাস্তায় জঞ্জালের হিপ মাত্রা সংখ্যা বেড়ে যাচ্ছে, কেননা কি ওখানকার মিউনিসিপ্যালিটির কাছে এত টাকা নেই যে রাস্তা পরিষ্কার করিয়ে দেবে রোজ নিয়মপূর্বক। না না না, নেই। সব জায়গায় কিন্তু সব কিছু আছে রে ভাই, কিন্তু প্রজেক্ট কি করা হচ্ছে কি, আহা আহা। এখনো কিন্তু ওখানকার মেন মিডিয়া নিজের ভুল স্বীকার করেনি। এটা কিন্তু ভারতবর্ষে হচ্ছে। পশ্চিমবঙ্গে যদি সম্বন্ধে আমরা দেখি কি রটানো হচ্ছে, কয়েক বছর আগে একটা মহাপুরুষ বিবেকহীন ভাবে তুলনা করেছিলেন গুজরাট আর পশ্চিমবঙ্গের মধ্যে, আর যতটা ভুল তথ্য দিতে পারেন উনি দিয়েছিলেন পশ্চিমবঙ্গকে কলঙ্কিত বদনাম করার জন্য। আর গুজরাটকে একবারকে আহা, একবারকে স্বর্গ, প্রগতির একবারকে মাপদণ্ড, আহা প্যারামিটার। কিন্তু কই সত্যি সত্যি কি সেই না। সেই সময়ে পশ্চিমবঙ্গের কিছু সজাগ সতর্ক মানুষ তার বিরোধিতা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের তথ্যগুলো রেখেছিলেন, কিন্তু ওই মহাপুরুষ জবাব দেয়নি। কি করে উত্তর দেবে ভাই? স্ক্রিপ্টটা তো আগে থেকে লেখা হয়ে গেছিল। রাজনৈতিক প্রভাবের সে তো জানাই আছে, সে তো সেরকমই বলবে, টিয়া পাখির মতন। তথ্য তো সামনে রাখতে ওকে মানে অনুমতিই দেওয়া হবে না। আপনি ভাবুন, কি কোন রাজ্য কি সত্যি সত্যি কি স্বর্গ আছে ভারতবর্ষে? আর কি প্রগতি, যাকে ডেভেলপমেন্ট বলা হয়, বিকাশ, কি অন্য রাজ্যে হচ্ছে শুধু? তার পরিণাম কি হচ্ছে এটাও কি ভেবেছেন? কথায় কথায় পেপার লিক, চাকরি না দিতে হয় তাই জন্যে যত দুর্নীতি করা যায়, পরীক্ষা ক্যান্সেল থেকে শুরু করে রেজাল্ট দেরি, তারপরে পেপার লিক তো আছেই আছে। আর রাস্তার অবস্থা আর জিজ্ঞেস করবেন না। নতুন রাস্তায় ধস, ফ্লাইওভার ক্র্যাক, আর ব্রিজগুলো তো পাতার মতন ঝরে যাচ্ছে। এমন এমন ফ্লাইওভার তৈরি হচ্ছে, তার নেক্সট মুখটা কোথায় গিয়ে লাগাচ্ছে? একটা বিল্ডিংয়ের, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের দেওয়ালের সাথে। কিন্তু কই ঝুড়ি ঝুড়ি তথ্যগুলো আছে, কিন্তু মেন মিডিয়া কখনো তার সম্বন্ধে চু করবে না। চু করবে কোথায়? পশ্চিমবঙ্গের সম্বন্ধে। হালই একটা ডিবেট হয়েছিল, সেখানে বলা হলো কি ভারত এগিয়ে যাচ্ছে, কিন্তু কি করা যায়, মুশকিল আছে। কেন মুশকিল কেন? একজন জিজ্ঞেস করলো, আরে পশ্চিমবঙ্গ পিছনে চলে যাচ্ছে তো, তাহলে ভাবো সত্যি সত্যি কি করে ভারত এগোবে? বাহারে বাহ, বাহারে বাহ, সেই একই স্ক্রিপ্ট, একই প্রভাব, একই ভাষা, একই স্তর বোঝাবার। আজকালকার যুগে এসব ভুল তথ্য কতদিন চলাবেন ভাই? সব কি ধোয়া তুলসী পাতা? দুরাচার, দুর্নীতি, কদাচার, অনাচার, ভ্রষ্টাচার, ঘুষ সব জায়গায় আছে। কথা আছে না, ব্ল্যাক শিপ ইন এভরি ফ্লক। কিন্তু পশ্চিমবঙ্গকে হেনস্থ করার জন্যে সবাই উঠে পড়ে লেগেছে। আপনি, আমি, উনি কোনো কোনো একটা রাজনৈতিক দলের সমর্থক হতেই পারি, কোনো বড় কথা নয়, কোনো দোষ নেই। কিন্তু সেই নামে, সেই আড়ালে
কি খেলা চলছে, এমনকি পশ্চিমবঙ্গের লোকেরা যারা বাইরে থাকছেন, জানাই আছে তাদের মধ্যে অনেকরা এটাই করে থাকেন কি বাস পশ্চিমবঙ্গে একবারকে খারাপ। আরে ভাই, হুইসেল ব্লোয়ার তো সব রাজ্যেই আছে। সব রাজ্যেই হুইসেল ব্লোয়ার্সরা নিজের রাজ্যের দুর্নীতির খবর সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। আর এইরকম এই শ্রেণীর মহাপুরুষরা কি করে, সেসব ভিডিওগুলো হাইলাইট করবে না, শেয়ার করবে না। কোন ভিডিওগুলো বেশি প্রচার করবে, এই পশ্চিমবঙ্গের হুইসেল ব্লোয়ারের ভিডিওগুলো। কেন ভাই এত ঘৃণা? আপনারা যেখানে থাকছেন সেসব রাজ্য কি একবারকে ধোয়া তুলসী পাতা, একবারকে স্বর্গ? সেটা তো হতে পারে না ভাই। কাকে বোঝাচ্ছেন? কোন খেলায় মেতে উঠেছেন ভাই? এই খেলাটা কিন্তু খারাপ। কোথায় নিয়ে যাবে আপনাদের? আপনারা কি জানেন কোথায় নিয়ে যাবে? কেন এই মরণ খেলায় মেতে উঠেছেন? কোন রাজ্যেই কিন্তু কেউ কম নয়, ভালো মন্দ সব জায়গায় আছে। কিন্তু এরা কি রটায়, আরে পশ্চিমবঙ্গের কথা একবারকে বলবেন না, একবারকে অবস্থা খারাপ, একবারকে মানে ওখানে থাকাই যাবে না, এই সেই বাহ 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 বাহ। একটু লজ্জা নেই? একটু ভাবুন, দেখুন, বুঝুন কি আপনারা কি করছেন। আরে যে রাজ্যের আপনারা আপনাদের জন্ম হয়েছিল, আপনারা কিন্তু তার ভালো দিকটা দেখতে পাচ্ছেন না। কেন কি ওখানে আপনার বাস, আপনি যে দলকে পছন্দ করেন তার আধিপত্য নেই ওখানে, তার মানে কি সে খারাপ হয়ে গেল? না, এটা নয়। ছল চাতুরি করার যদি ইচ্ছেই থাকে একটু বুঝে শুনে করুন ভাই, বুঝে শুনুন।